ঈদ মোবারক। আমন্ত্রণ বিশ্ব বাংলায়, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর বিপুল উৎসাহ উদ্দীপনায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ঈদ উল আজহা পালন, ত্যাগের মহিমায় ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ইউরোপের বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। খোলা মাঠের বড় জামাত পরিণত হয় মিলন মেলায়। এবং প্রচণ্ড গরম উপেক্ষা করে হজের ধারাবাহিক বিধান মেনে আনুষ্ঠানিকতা শেষ করছেন হাজিরা। ব্যবস্থাপনায় সন্তোষ বাংলাদেশের ধর্মমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর বিপুল উৎসাহ উদ্দীপনায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন মাহমুদ রুবেলের প্রতিবেদন। সৌদি আরবের আবহাওয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে। আবহাওয়া প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, ফজরের নামাজ আদায়ের পরপরই ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। আভার আল হাবিল মসজিদ নাসেরে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বিদেশের সকলকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা এবং সবাইকে সালাম। ইনশাআল্লাহ আমরা সবাই প্রবাসী, সবাই আলহামদুলিল্লাহ এখানে যারা আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, শহরের ধীরা জাতীয় মসজিদে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সৌদি নাগরিক সহ বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। আল জুবাইল প্রতিনিধি জাফর আহমেদ খান জানান, ফজরের নামাজ আদায়ের পরপরই আল জুবাইলে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। শহরের বিভিন্ন বড় বড় মসজিদের ঈদের জামাত ভোর ৫টায় অনুষ্ঠিত হয়। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও ঈদ উল আজহা পালন করেছেন প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটির বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় ৩৫,০০০ প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া কুয়েতের ইসলামিক প্রতিষ্ঠান আউকাফ কর্তৃক পরিচালিত ৩,০০০-এরও বেশি মসজিদের মধ্যে প্রায় ২০টি মসজিদে ঈদের জামায়াতে বাংলা খুতবা পাঠ করা হয়। মোবারক শোকে কাঁপছে যখন কুয়েত। আপনারা নিশ্চয় অবগত আছেন যে ৪১ জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন। এই শোকের পরও এখন ঈদ উল আজহা চলছে। ঈদ মোবারক সবাইকে। আমরা এখন কিছু বন্ধু বান্ধব মিলে ঈদের আনন্দ উৎসবে মেতে উঠবো। দেশের বাইরে যে সবাইকে প্রবাসী ভাইদের পক্ষ থেকে ঈদ মোবারক। প্রবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক সবাইকে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ কাতারের ৬৭৫টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এদিকে এবছরও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল এম খারুদ্দিন, শ্রম কাউন্সিলর মাসুদুল কবির, তন্ময় ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও প্রবাসী সাংবাদিকরা। আমি আশা করব আমাদের এই যে কোরবানি আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করে আমাদেরকে ইনশাআল্লাহ সবাইকে মাফ করে দিবেন। বাংলাদেশি যত প্রবাসী কাতারে বসবাস করছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। কাতারে কোরবানির ঈদ উদযাপন করলাম। এখানকার পরিবেশ অনেক সুন্দর, এখানে অনেক ভালো লাগছে। আর এখানকার পরিবেশ অনেক পুরো বাংলাদেশের মতো। অবশ্যই আমরা কয়েকটা বছরে ঈদ উদযাপন করছি, কোরবানির ঈদ। এইমাত্র আমরা কোরবান দিলাম। ইনশাল্লাহ আমি প্রবাসী কাতার প্রবাসী পক্ষ থেকে সবাইকে, বাংলাদেশি ভাইদেরকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির সালামাবাদ ওয়াটার ইমার্জেন্সি পার্কিং জোনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ ও খুতবা প্রদান করেন বাংলাদেশি ইমাম শাইখ মোস্তফা কামাল। আলহামদুলিল্লাহ, বাহরাইন সরকারের প্রশাসনকে ধন্যবাদ দিতে হয়, কারণ বাহরাইনে এত সুন্দর একটি পরিবেশে বাংলাদেশি কমিউনিটির জন্যই শুধু খোলা আকাশের নিচে এত বড় একটা ঈদের জামাতের ব্যবস্থা করেছেন। প্রায় যেখানে ৮ থেকে ১০ হাজার মানুষ ধরবে, এখানে সালাত পড়ছে মানুষ।
আর আরবির পাশাপাশি বাংলায় খুতবার তর্জমা হয়েছে। সকলকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এবং আমরা প্রবাসী যারা আছি এবং সবসময় এই দেশের কানুন মেনে চলবো, আর দেশের আত্মসম্মান আমরা বজায় রাখবো। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ইউরোপের বিভিন্ন দেশেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কোনো বিধিনিষেধ না থাকায় খোলা মাঠে ঈদ জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে কুশল বিনিময় করেন বাংলাদেশিরা। সংশ্লিষ্ট দেশের আইন কানুন মেনে পশু কোরবানি করেন প্রবাসী মুসলমানরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও একটি প্রতিবেদন দেখব মাহমুদ রুবেলের। ইতালির বন্দরনগরী নাপোলির পালমা কাম্পানিয়াতে সবচেয়ে বড় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রতিনিধি শাওন আহমেদ জানান, আল মক্কা ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় সবাই ঈদের নামাজ আদায় করতে আসেন এখানে। পালমা ছাড়াও আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকেও ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন ঈদের নামাজ আদায় করতে। কাঁধে কাঁধ মিলিয়ে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরাও। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ সহ নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। এবার রাজধানী রোম সহ ইতালির বিভিন্ন শহরে রেকর্ড সংখ্যক পশু কুরবানির ব্যবস্থা করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। দেশটির আইন কানুন মেনেই এসব কুরবানি করা হয়। জার্মানি থেকে আশরাফুল হক আকাশ জানান, দেশটির সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে টেম্পলহফার ফিল্ডের খোলা মাঠে। এতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ অংশ নেয়। একই সাথে দেশটির রাজধানীর নয়কোলনের বায়তুল মোকাররম মসজিদেও নামাজ আদায় করতে উপস্থিত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও ফ্রাঙ্কফুর্ট, ডর্টমুন্ড, কোলন, হামবুর্গ ও মিউনিক সহ বড় শহরেও ঈদের নামাজ আদায় করা হয়েছে। বার্লিনে নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া। অমুসলিম হওয়া সত্ত্বেও এই দেশের মানুষ কিন্তু খুব বেশি একে অপরের সমালোচনা, উৎসাহ এগুলি করে না। কিন্তু আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, এটা আমাদের কেন যেন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। পরস্পরের বিরুদ্ধে উৎসাহ করা, কারো অমঙ্গল চাওয়া, এটি থেকে যেহেতু আমরা করে ফেলি, ভুলেই হোক বা ইচ্ছা করে হোক, সব সময় আমাদেরকে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ইতালির কাতানিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়। এদিন সকাল 8:30 মসজিদে মেহরাব এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের মুসলমানেরাও অংশ নেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ, এমনটাই প্রত্যাশা করেন আগত মুসল্লিরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত আদায় করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীর মাটিতে পরিবার পরিজন ছাড়া ঈদ করাটা কিছুটা বেদনাদায়ক হলেও বন্ধু বান্ধবের সাথে ঈদের জামাত আদায় করে সেই আনন্দটা ভাগাভাগি করেন প্রবাসীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাবেন ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ। ঈদুল আজহাকে ঘিরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ঈদের জামাত আদায় করেছেন। ফ্রান্সে মেট্রোস জিমনাসে প্রায় 2টি জামাত আদায় করা হয়েছে, একটি সকাল 8:15 এবং একটি 9:15। এছাড়াও প্রবাসী মাটিতে বাংলাদেশিরা কিন্তু ম্যাক্সিমাম সময় তারা কাজে ব্যস্ত থাকে, যার ক্ষেত্রে তাদের কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশ অবহেলা জামে মসজিদ কিন্তু প্রায় 8টিরও অধিক জামাত এর ব্যবস্থা করা হয়েছে। আসলে আমরা জানি যে প্রবাসী মাটিতে বাংলাদেশিদের পরিবারের প্রয়োজন ছাড়া যে ঈদ করা অনেকটা কষ্টদায়ক, তারপরও সকলে মিলে ঈদের জামাত আদায় করতে পেরে আনন্দিত প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা জানবো প্রবাসী বাংলাদেশিদের তার এবারে ঈদ কেমন কেটেছে। আপনি তো প্রবাসী বসবাস করছেন দীর্ঘদিন যাবত, তো আপনার এই পরিবারের প্রয়োজন ছাড়া আপনার ঈদের আনন্দটা কেমন আপনার কাছে? আসলে পরিবার ছাড়া ঈদটা আসলে একটু কষ্টের, তবে আমরা প্রবাসে যেহেতু পরিবারকে ভালো রাখার জন্য আমরা প্রবাসে এসেছি। ঈদ মানে তো আসলে আনন্দ। প্রবাসে যদিও সবাইকে খুব মিস করছি, কিন্তু ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার ছোট একটা চেষ্টা আমরা সবাই এখানে একসাথে জড়ো হয়েছি। এই তো ঈদ, প্রবাসীর ঈদ তো এই তো কাজের মধ্যে আর কি। ধন্যবাদ। আসলে ঈদের আনন্দ সকলের মাঝে বয়ে আনুক সেই প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে রাসেল আহমেদ, বাংলা টিভি। সৌদি আরবে পবিত্র মক্কা নগরীর কাছে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা শেষ করেন হাজিরা। শনিবার রাতে পাথর সংগ্রহ করেন এবং মিনা ও আরাফাতের মাঝখানে অবস্থিত মুজদালিফা সমভূমিতে আকাশের নিচে
রাত যাপন করেন তারা। এবার সৌদি আরবের হজের কার্যক্রম দেখে সন্তুষ্টির কথা জানান বাংলাদেশের ধর্মমন্ত্রী ফরিদুল হক। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ছবিতে মাহমুদ রুবেলের আরও একটি টেস্ট রিপোর্ট। 15 জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া প্রায় 20 লাখ মুসল্লি। আরাফাতের ময়দানে মসজিদে নামিরাতে আরাফার খুতবায় অংশ নেন হাজিগণ। খুতবা দেন শাইখ মাহির। এ সময় খুতবায় ফিলিস্তিনের মজলুমদের জন্য শুধু নিজেই দোয়া করেননি, বরং শ্রোতাদের উদ্দেশ্যেও সরাসরি অনুরোধ করেছেন দোয়া করার জন্য। এরপর হাজিরা মুজদালিফায় সারারাত খোলা আকাশের নিচে থেকে 49টি ছোট ছোট পাথর সংগ্রহ করেন 3টি শয়তানকে নিক্ষেপ করার জন্য। 10 জিলহজ ফজরের নামাজের সাথে সাথেই মুজদালিফা থেকে মিনা হয়ে তারা জামারায় প্রথমে বড় শয়তানের প্রতিকৃতিতে 7টি পাথর নিক্ষেপ করেন। তারপর তারা পশু কুরবানি করে মাথা মুন্ডন করে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেন। 11 জিলহজ মাঝারি শয়তানের প্রতিকৃতিতে 7টি পাথর নিক্ষেপ করবেন এবং 12 জিলহজ বাকি 7টি পাথর ছোট শয়তানকে নিক্ষেপ করে মক্কায় মসজিদ আল হারামে চলে আসবেন তাওয়াফ করার জন্য। এদিকে হজ কার্যক্রমে সরাসরি পর্যবেক্ষণে সৌদি আরবে ছিলেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ফরিদুল হক। সুন্দরভাবে সবাই এসে পৌঁছেছেন এবং তাদের কোনো অসুবিধা নেই বলে বলেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে অন্যান্য বছরে কিছু না কিছু হলেও আমাদের ভিতরে কিন্তু ত্রুটিপূর্ণ দেখা যায়। এবার এ পর্যন্ত কোনো কিছু ইনশাআল্লাহ ত্রুটিপূর্ণ আমাদের চলে যায়। সবাই বলেছেন অতীত চেয়ে এবার অনেক ভালো হচ্ছে। তাপমাত্রা বেশি হলেও হজ পালনে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশি হাজিরা। মুসলিম ভাই বোনেরা এখানে এসেছেন আল্লাহ পাককে খুশি করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। যারা আসতে পারেননি তাদের জন্য আমরা দোয়া করবো যেন আপনারা আসতে পারেন। আমরা এসেছি, আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হজকে কবুল করেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে আল্লাহর মেহমান হিসাবে এই পবিত্র আরাফার ময়দানে আসার জন্য তৌফিক দান করছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের কারণে এবারের হজ ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। সমস্ত এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর ছিলেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আলোচনা থাকবে। কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল, আবেদন করা যাবে 30 জুন পর্যন্ত। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। পবিত্র ঈদ উল আজহার ছুটির কারণে কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময় 13 দিন বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা নতুন এই ঘোষণা দিয়েছেন। এদিকে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণায় বেড়েছে কুয়েত ঢাকা রুটের বিমান টিকিটের মূল্য। এজেন্সিগুলোতেও বেড়েছে প্রবাসীদের ভিড়। অন্যান্য সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি দামে টিকিট কাটার অভিযোগ করেছেন প্রবাসীরা। জানা যায়, আকামা ও পাসপোর্টের মেয়াদ না থাকা 4000 বাংলাদেশিকে আউট পাস দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সমস্যা সমাধানে কুয়েত ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দাবিও জানিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। আগামী 17 জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের শেষ সময় ছিল। জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো 7ম লন্ডন বাঙালি ওয়েডিং ফেয়ার। এই মেলায় ছিল বাংলাদেশিদের নজর কাড়া উপস্থিতি, যা যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আশাব্যঞ্জক সাড়া ফেলেছে প্রবাসীদের মাঝে। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। My name is Ramina Begum and I am a lifestyle influencer. I document all aspects of my life, so cooking, baking, fashion, travel, family. রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয়ে গেল 7মবারের মতো বেঙ্গলি উইডিং ফেয়ার। এই প্রবাসীর মাটি লন্ডনে মনে হলো প্রবাসী বাঙালি একত্রিত হয়ে একই সাথে যেন কোনো বিয়ের অনুষ্ঠানে একত্রিত হয়েছেন। আজকে হিউজ সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। আমরা যতক্ষণ এক্সপেক্ট করছিলাম তার চাইতেও বেশি হয়েছে। অনেক প্রচুর মানুষ হয়েছেন, অনেক ইয়াং জেনারেশনের একটা মিলন মেলা হয়েছে আজকে। আমরা বাঙালি কমিউনিটির যে বিজনেসম্যানরা আছেন তারা সার্ভিসগুলো যাতে ইউজ করেন এবং সব যাতে বেনিফিট হয়।
অবজেক্টিভ আছিল যে এক চাদর তলে সব ভেন্ডার্স ফাইতা বিয়ার লাগি ওয়েদার ইটস কা হায়া শাড়ি গয়না এভরিথিং লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার আইসি আমরা মনে করি যে এই ধরনের অনুষ্ঠান এই ধরনের প্রোগ্রাম আমরা বাঙালি কমিউনিটি উপকৃত হইবা a spectacular event for wedding fairs, bringing innovations into the wedding arrangement and event management. It was gratifying to see so many people here enjoying this exhibition. I mean, I want to congratulate Ahad Bhai and Suhana Babi. যে ফেয়ারের মাধ্যমে একই ছাতার নিচে মানুষের জীবনের সবচেয়ে বড় চরম আকাঙ্ক্ষিত বিষয় যে বিবাহ, সেই বিবাহের সামগ্রী একই সাথে নিয়ে এসেছে। ওয়েডিং ইন্ডাস্ট্রি ব্রিটেনে বিলিয়ন পাউন্ডের ইন্ডাস্ট্রি। এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক প্রোভাইডার আছেন, ইভেন্ট প্ল্যানার বলেন আর ফুড অথবা হল সাপ্লায়ার বলেন। বাংলাদেশি কমিউনিটিতে প্রায় 76 মিলিয়ন পাউন্ডের মার্কেট, অর্থাৎ বাংলাদেশি কমিউনিটি বছরে 76 মিলিয়ন পাউন্ড শুধু বিয়ে শাদী আয়োজনে ব্যয় করে থাকে। লন্ডন ওয়েডিং ফেয়ার এটা একটি সাড়া জাগানো ইভেন্ট। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। জাঁকজমক করে করেছে, অনেক গুছানো, অনেক ভ্যারাইটিস আছে। আমার নাম নন্দিতা, আমি ফাউন্ডার অ্যান্ড সিও আমলকি, আমার একটা ব্র্যান্ড। আমার ফেন্টি ফ্যাশন লন্ডন, ওনারাও ফেন্টি ফ্যাশন লন্ডন। আমি প্রথমবারের মতো লন্ডন ওয়েডিং ফেয়ারে জয়েন করেছি। সপ্তমবারের মতো আয়োজন হলো লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার এবং অ্যামেজিং লাগছে যে রোড সাইড থেকে শুরু করে ভিতর পর্যন্ত নানা রকমের বিয়ের যে আনুষঙ্গিক উপাদানগুলো থাকে সব কিছু নিয়ে একসাথে তলে এই আয়োজনটা হয়েছে। এরকম একটা আয়োজন একটা অবর্ণনীয় সুযোগ যে সবাই এখানে এসে তাদের বিয়ের যা যা কিছু দরকার সমস্ত কিছু তারা এখান থেকে নিতে পারবে। Serenity Decor, we are specializing in bedroom decor nationwide in the UK. ওয়েডিং ফেয়ার একটা আউটস্ট্যান্ডিং ইভেন্টস, এটা এমন একটা অর্গানাইজেশন যেটার কারণে আমরা ম্যারেজ এবং ওয়েডিং রিলেটেড সব কিছু একই ছাতার নিচে আমরা দেখতে পাই। My name's Ali, I'm part of the UK group. We've started a new venture, UK Royal Carriages, where we offer vintage chauffeur service for weddings and other events. এখানে প্রবাসী বাংলাদেশি মানুষেরা একত্রিত হয়ে বিয়ার যে 76 মিলিয়ন পাউন্ডের যে আয়োজন, সেই আয়োজন সম্বন্ধে সম্যক ধারণা পেল। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। মালয়েশিয়া এক বাংলাদেশি নারীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার হওয়া দম্পতি হচ্ছেন মোহাম্মদ শিয়াব ও তার স্ত্রী নূপুর সুলতানা। এই ঘটনায় টিকটকার হৃদয় নামে আরেকজন পলাতক রয়েছেন। উম্মের রাইজা নামে অপহৃত ওই নারীকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর স্বজন জান্নাতুল নাইমা সংবাদ সম্মেলনে জানান, উম্মের রাইজাকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর চক্রের মূল হোতা শিহাব মোবাইল ফোনে 5 লাখ টাকা দাবি করে। পরে বাংলাদেশ কমিউনিটির এক নেতার মাধ্যমে 1 লাখ টাকা মুক্তিপণ দেয়া হয়। তখন শিহাব আরও 4 লাখ টাকা দাবি করে। বাকি টাকা না দিলে উম্মের রাইজাকে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকিও দেয় শিহাব। উম্মের রাইজাকে 4 দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় অপহরণকারী চক্রটি। পরে কুয়ালালামপুরের দাং ওয়াঙ্গি থানায় জান্নাতুল নাইমা বাদী হয়ে মামলা করলে পুলিশ শিহাব এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ডাং ওয়াঙ্গি থানায় অভিযোগ দায়ের সহ কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর বিপুল উৎসাহ উদ্দীপনায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ঈদ উল আজহা পালন, ত্যাগের মহিমায় ঈদের জামাতে অংশ নেন লাখো মুসলিম। ইউরোপের বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। খোলা মাঠের বড় জামাত পরিণত হয় মিলন মেলায়। প্রচণ্ড গরম উপেক্ষা করে হজের ধারাবাহিক বিধান মেনে আনুষ্ঠানিকতা শেষ করছেন হাজিরা। ব্যবস্থাপনায় সন্তোষ বাংলাদেশের ধর্মমন্ত্রীর। এবং কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল, আবেদন করা যাবে 30 জুন পর্যন্ত। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।